আসসালামু আলাইকুম, ইটস মি সিনথিয়া ভ্লগস ফ্রম মিরপুর। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি 2025। আসলে 2025-এ পেজ নিয়ে কি হবে, পেজ নিয়ে আমরা কি করব, পেজ নিয়ে আমরা আগাইতে পারবো কিনা, এসব নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আমাদের ভিতরে আছে। কেউ আমাদেরকে সঠিক পরামর্শ দিতে পারছেন না। এক এক পেজে, এক এক গ্রুপে বা এক এক পোস্টে এক এক ধরনের কথা মানুষ বলতেছে। আসলে কারটা বিশ্বাস করবো এমন কোনো কিছু এখন আমরা জানতে পারছি না। অনেকে বলতেছে অ্যাডমিন আইডির সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে, ঠিক থাকতে হবে, নাম ঠিক থাকতে হবে, এক থাকতে হবে। আবার অনেকে বলতেছে যারা নতুন পেজ নিয়ে কাজ করবে তারা কেউ আগাইতে পারবে না। অনেকে বলতেছে সারাদিনে 3টা ভিডিও দিতে হবে, অনেকে বলতেছে 5টা ভিডিও দিতে হবে, আবার অনেকে বলতেছে সপ্তাহে একটা ভিডিও দিলেও হবে, তারপরে 3টা রিলস দিতে হবে, 5টা রিলস দিতে হবে। আসলে এক এক ধরনের কথা বলতেছে এক একজন। আসলে আমরা কারটা শুনবো, কারটা বিলিভ করবো, আসলে আমরা নিজেরাই জানি না। কিন্তু আমাদের জানতে হবে কিভাবে পেজ সঠিকভাবে চালাতে হবে, কিভাবে গাইডলাইন পূরণ করতে হবে, কিভাবে আমাদের আগানো যাবে বা কিভাবে সময় দিলে আমাদের পেজ নিয়ে আমরা আগাইতে পারবো, সেগুলো আমাদের জানতে হবে। সঠিক পরামর্শ জানতে হবে, সঠিক মানুষকে চুজ করতে হবে। যারা নানান কথা বলতেছে, আপনাদেরকে ভয় দেখাচ্ছে, তাদের থেকে 100 মাইল দূর থাকবেন, তাদের পেজের থেকেও 100 মাইল দূর থাকবেন। দেখবেন যারা সঠিক পরামর্শ দিতেছে তারা 1-2 কথাই বলতেছে, আর যারা ভুল পরামর্শ দিতেছে তারা একই টপিক নিয়ে বারবার ভিডিও বানায়। কিন্তু দেখবেন কেউ ভয় পাবেন না, আমরা পেজ নিয়ে আগাবো ইনশাল্লাহ। সব কিছুই আমরা পারবো, বুঝবো। প্রতিদিন 3টা করে রিলস ভিডিও, আর একদিন পরপর বা 2 দিন পরপর একটা বড় ভিডিও দিবেন, ঠিক মতো লাইভ করবেন, তাহলেই হবে। ওই এক একজনের কথা শুনে আপনারা পথভ্রষ্ট হবেন না, ধৈর্য হারাবেন না, ধৈর্য নিয়ে কাজ করে যান। ইনশাল্লাহ কিছু একটা হবে পেজ নিয়ে। যারা স্টার সেটআপ পেয়ে গিয়েছেন 2025-এর জানুয়ারির 6 তারিখের পর থেকেই আমরা জানতে পারবো যে আসলে কিভাবে কি করলে সব কিছু ঠিকভাবে চলবে, পেজ নিয়ে কি আসলে আগানো যাবে কিনা। তার আগে কেউ হতাশ হয়ে কাজ বন্ধ করবেন না। কারো কোনো কিছু পেজ রিলেটেড জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আমি এখন বলি, আমি বিরিয়ানি রান্না করতেছিলাম। আমি সবসময় রাইস কুকারেই বিরিয়ানিটা বসাই, যেন পরের রাইসটা হয়ে গেলে পরে যেন রাইস কুকারে দিয়ে বাকি কাজটা করতে পারি। তাওয়া দিয়ে যে কাজটা করে সেটা আমি রাইস কুকারে দিয়ে বাকি কাজটা করে ফেলি। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন খালি অপেক্ষা করব পানি বলক আসার। তারপর কিন্তু আমরা তাওয়া দিয়ে দিতে পারি, কিন্তু আমি যেহেতু রাইস কুকার আছে তা আমি রাইস কুকারে বসিয়ে দিব। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি কোনো বিরিয়ানি মশলা দিয়ে রান্না করি নাই। আগের দিনের যে গরু মাংসের যে তরকারিটা ছিল, সাদা কষা রান্না করেছিলাম, সেটা দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেরেছেন যে আমি রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। আসলে মশলা দিয়ে রান্না করলে যে মজাটা হয়, এইভাবে রান্না করাতে তার থেকে দ্বিগুণ মজা হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু খাবারে একটু খুব খুঁত ধরে, কিন্তু মশলা দিলে সেদিন সে বিরিয়ানি খেয়ে বলেছে যে আজকের বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে তোমার। নর্মালি মাংস যেভাবে সাদা কষা করে রান্না করি, তারপর বিরিয়ানিতে দিয়ে মিক্স করে রান্না করেছি। বিরিয়ানি কোনো মশলা দিই নেই, কিন্তু ওই দিনের বিরিয়ানিটা বেস্ট হয়েছিল, মজা হয়েছিল। ভিডিওটা আমার গতকাল পোস্ট করার কথা ছিল, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে করতে পারিনি, তাই আজকে পোস্ট করতেছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। বিরিয়ানি সবাই রান্না করতে পারে, তাই এক্সট্রাভাবে রেসিপি দিলাম না। আর মেন কথাগুলো আপনাদের সাথে বলে নিলাম যে আসলে কি কারণে সমস্যা হচ্ছে পেজগুলোতে, আর 2025-এ কি হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্তত একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। এই তোমার বিরিয়ানি রেডি। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।